না, এটার সাথে একমত না, এটা সত্য না। আপনি যদি হিস্টোরিক্যালি দেখেন যে আমাদের এই যে আর্মড ফোর্সেসের কিছু অংশ আমাদের গোয়েন্দা সংস্থারা মিলে যে 111 করলো, আপনার এই 111-এর পরের থেকে আমরা কিন্তু এই আর্মড ফোর্সেসের আংশিক করাপ্ট এবং ক্রিমিনাল সিন্ডিকেট যে অংশটা আছে তারা কি কি করেছে দেখেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, হেন কোনো অপরাধ নাই যা তারা করে নাই, রাতের ভোট করে দিয়েছে। মানে আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা ব্যুরোক্রেসিকে এত বেশি পলিউটেড করে দিয়ে গেছে, তাদেরকে মোরালি ব্যাংক্রাপ্ট করে দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, ঠিকাদারি প্রতিষ্ঠান বানায় দিয়ে গেছে। অতএব সেই বাস্তবতা আমরা দেখেছি। আমাদের দলের কথা, আমরা ছোট্ট দল, আমাদের নিবন্ধন প্রক্রিয়াটা আটকায় দিচ্ছে। যদি আমরা নির্বাচনে যাই তাহলে নিবন্ধন দেবে, মার্কা দেবে, টাকা দেবে, সিট দেবে, এই ধরনের কথাবার্তা বলতো তারা। এরপরে দেখেন বিএনএম, বিএসপি নামের দুইটা মানে আজগুবি দলকে দিয়েছে, তারা নিবন্ধন দিয়েছে। পত্রিকাতে রিপোর্ট আসছে এই এনএসআই, ডিজিএফআই মিলে মিলে বাসা ভাড়া করে, অফিস ভাড়া করে দিচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, বাড়িওয়ালাদেরকে হুমকি দিয়ে দিয়ে অফিস ভাড়া করে দিচ্ছে যে ভাড়া দিতে হবে, লোক ভাগাইছে। নির্বাচনের সময় দেখেন বিএনপির এমপি মন্ত্রী হাবিজাবি গান পয়েন্টে এরে ওরে ধৈরায় না, জেলখানা থেকে ধৈরায় না, ইগলে, তারপরে হচ্ছে নৌকায় নির্বাচন করাইছে। এগুলো তারা তো করছে। তারা এক সিনহা চিফ জাস্টিস ছিল, তো অনেক ক্রিটিক্যাল, খারাপ লোক, ভালো মানুষ মিলাই জিলাই যাই ছিল, তারা তো আপনি গান পয়েন্টে লাথিগুতা দিয়ে তো দেশ থেকে বাইর করতে পারেন না। একটা প্রসেস আছে তো, একজন বিচারপতিকে আপনি কিভাবে অপসারণ করবেন। অতএব তারা যে অপকর্ম করেছে, 800-র মতো আয়নাঘরের কথা বলছে প্রফেসর ইউনূস, আয়নাঘর দেখতে গেছে। আয়নাঘরের ভিকটিম মায়ের ডাকের সাথে আমি গত কয়েক বছর ধরে ক্যাম্পেইন করছি। শত শত পরিবারকে আমি চিনি, শত শত পরিবারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাদের জীবনটা ওলটপালট করে দিয়েছে এই আর্মড ফোর্সেস। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তারপরে দেখেন জাতিসংঘের যে গণহত্যার যে রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে মানবাধিকারের, সেখানে দেখবেন 66% হত্যার জন্য দায়ী করা হয়েছে লেথাল ওয়েপনকে ব্যবহার করার জন্য। যেই ওয়েপনটা যুদ্ধের সময়ও আপনি সিভিলিয়ান পপুলেশনের উপরে ব্যবহার করতে পারেন না, এটা আন্তর্জাতিক আইন আছে। সেইটা কারা ব্যবহার করেছে? পুলিশের কাছে তো অস্ত্র নাই। যদিও আমরা সবচেয়ে বেশি আমাদের আউটবার্স্ট, আমাদের ক্ষোভ, আমাদের ঝড় ঝঞ্ঝা সব পুলিশের উপর দিয়ে গেছে, পুলিশ তো এত গুলি করে নাই। পুলিশের লাঠিচার্জে অবশ্যই রাবার বুলেটে হাজার হাজার লোক আহত হয়েছে নিশ্চিত। মানুষ মারা গেছে কাদের গুলিতে? স্নাইপারের যে গুলি, যে আপনার 7.62 ব্যারেলের গুলি, একটা গুলিতে 2-3 পর্যন্ত মরে গেছে। এবং এটা কারা করেছে এটা কিন্তু এখনো তদন্ত। সার্টেনলি এটা তো আপনার আর্মড ফোর্সেস ছাড়া এই ট্রেনিংই তো কারো নাই। আপনার র্যাবে, বিজিবিতে এই লেভেলের অফিসার আর্মড ফোর্সেস থেকে যারা এসছে, এ তো ট্রেইনড কমান্ডোজ, ট্রেইনড, তারপরে আপনার স্নাইপার্স, তারা ছাড়া এটা করতে পারে না তো কেউ। আপনি এই যে হেলিকপ্টার থেকে আপনি গুলি করতেছেন, আমরা তো ভিডিও দেখছি এগুলোর। আপনি যুদ্ধের মতো 3 স্তরের সাজোয়া পজিশন নিয়ে আপনি বসিলা টসিলা, মিরপুরে বিভিন্ন জায়গাতে মানুষের উপর গুলি করতেছেন। কি আর্মড ফোর্স জড়িত আপনি বলতে চাচ্ছেন? অফকোর্স কোনো না কোনো ফর্মে তো জড়িত। কারফিউ করেছে কারা? 19শে জুলাই যখন শেখ হাসিনা 14 দলকে ডেকে নিয়ে আপনার গণভবনে প্রেস কনফারেন্স করলো সবাইকে নিয়ে, 14 দল একসাথে, শুট অন সাইট পলিসি সিদ্ধান্ত কারা ইমপ্লিমেন্ট করেছে? কারা কারফিউ এনফোর্স করেছে? তারাই তো করেছে। অতএব গণহত্যার জন্য দায়ের পলিটিক্যাল পার্টিগুলোর যেভাবে আওয়ামী লীগ থেকে শুরু করে জাতীয় পার্টি 14 দলের দায় আছে, তারাও দায় এড়াইতে পারবেন না। আমরা চাচ্ছি আর্মড ফোর্সেস এখান থেকে মুভ অন করুক। তাদের ভুল সিদ্ধান্তগুলো, তাদের যে ক্রিমিনাল অ্যাক্টস, এগুলো ইনভেস্টিগেশন করে দায় স্বীকার করা দরকার, জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা চান, ব্যবসা বাণিজ্য বন্ধ করেন, একটা প্রফেশনাল সোলজার আমরা দেখতে চাই, একটা প্রফেশনাল। এবং আমি হাজার হাজার আর্মড ফোর্সেস অফিসারকে চিনি ব্যক্তিগতভাবে, আমার বিশাল পছন্দের ভাই বোনরা আছে সেখানে, এবং তাদের মজলুম অফিসারদের জন্য, মজলুম জওয়ানদের জন্য আমি লড়াই করেছি গত কয়েকটা বছর। প্রধান উপদেষ্টার সাথে গিয়ে দেখা করে বলছি যে গত 16 বছর যেই সকল আর্মড ফোর্সেসের অফিসারদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, সুবিধাবঞ্চিত করা হয়েছে, যেই সকল জওয়ানদেরকে নিয়ে আয়নাঘরে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আমি তাদের জন্য সুপারিশ করে কমিশন করার কথা বলে আসছি। অতএব এই বাহিনীটা প্রফেশনাল হোক। আমার কথার, আমার সমালোচনার একমাত্র টার্গেট হচ্ছে আমি এটাকে একটা প্রফেশনাল রিপাবলিকের বাহিনী হবে, একটা গণতন্ত্রের বাহিনী হবে। এইটাকে